আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। আমাকে ভালোবাসা লাগবে না, আমার রাসূলকে ভালোবাসো। তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেনই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু ভালোই বাসবো না, আল্লাহ পাক বলেন আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরামগণ। আল্লাহ যে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য, আমরা তো রাসূলকে ভালোবাসি। রাসূলের ভালোবাসার নমুনা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নজরানা এমনি ভাবে পেশ করতে হবে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন। আর মুফাসসিরে কেরামগণ এই কথাই বললেন, তোমরা আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসবা? ভালোবাসার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা। আল্লাহর হাবিবকে অনুকরণ করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে জিন্দেগি কাটায় দেয়, আল্লাহর হাবিব যেইভাবে তার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যিনি যেমনি ভাবে চলাফেরা করেছেন সেটাকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল যেমন ছিল, যুবককাল তেমন ছিল। তিনি যখন সমাজের মধ্যে নেতৃত্ব দিতেন, তিনি যখন নেতা ছিলেন, তখন তার জীবন অন্যরকম ছিল। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা করেছেন তা আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যেন তার মতোই করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কাউকে গালি দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কাউকে কষ্ট দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কারোর হক নষ্ট করেন নাই, জীবনে কাউকে ঠকান নাই। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দলের লোক, দলের নেতা কর্মী, কাউকে ঠকান নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, যে কথা বলতেন সেটা ঠিক, যেই কথা বলতেন সেটাই সঠিক কথা বলতেন। কোন সুবহানাল্লাহ। যে কাজগুলি করতেন সেটাই সঠিক কাজ করতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই, আল্লাহর নবী মন গড়া মোতাবেক কোনো কাজ করেন নাই। কোন সুবহানাল্লাহ। যা করেছেন ওহীর মাধ্যমে করেছেন, যা করেছেন আমাদের শিক্ষার জন্য করেছেন, যা করেছেন কল্যাণের জন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যা যা করেছেন, সাহাবায়ে কেরাম তা করেছেন, তাদের জীবনে তাদের সমাজে সেটা বাস্তবায়নে পরিণত করেছেন। কোন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আমাদের জীবদ্দশার যারা নেতৃস্থানীয় আমাদের নেতারা রয়েছেন, এই পৃথিবীতে কত নেতা আমরা দেখলাম, যেই নেতারা আমাদের হাতে কলমের বিনিময়ে তুলে দিত অস্ত্র, যেই নেতারা আমাদেরকে ইসলামিক বই দেওয়ার কথা, কোরআন তুলে দেওয়ার কথা, সেই নেতারা আমাদেরকে কোরআন তুলে না দিয়া, ইসলামী বই না দিয়া, তারা তাদের নিজেদের তৈরি করা বই আমাদের হাতে তুলে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এমন নেতা আমাদের প্রয়োজন নাই। এজন্য বিশেষ কোনো একটি দল আমাদের বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যেটা প্রসিদ্ধি লাভ করেছেন, আমরা একটা স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দেই কি দেই না? জোরে বলেন।
আমাদের নেতা, নেতা তো তিনি হবেন যিনি হবেন নেতা, তিনার কর্মে ফল, তিনার কাজকর্মে, তিনার সব কিছু অনুসরণ অনুকরণ করা যায়, এমন নেতা ছাড়া আমরা কাউকে নেতা মানি না। এমন নেতা আমরা পছন্দ করি, এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করি। ওই নেতার আদর্শ যদি আমার ঘরের মধ্যে থাকে, আমার স্ত্রী রান্নাঘর থেকে নিয়ে আমার সামাজিক জীবন, আমার মেল দরবার, আমার বিচারক কার্যালয়, আমার ইউনিয়ন পরিষদ, আমার থানা পরিষদ অথবা আমার জেলা কেন্দ্রিক পরিষদের মধ্যে যে নেতা আমাদেরকে আদর্শ শিক্ষা দিবেন, ওই নেতার আদর্শ যদি আমার গোটা রাষ্ট্রের মধ্যে চালাতে পারি, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। ওই নেতার আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন ও সমাজ, রাষ্ট্র, দুনিয়া এবং আখিরাতে উভয়টাই কল্যাণকামী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদের জীবনের বিনিময়ে নিজের জীবন থেকেও বেশি রাসূলকে ভালোবাসছেন এবং রাসূল যা যা করেছেন তা করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন, যেইভাবে রোজা রেখেছেন, যেইভাবে তিনি তার আদর্শ মানুষদের সঙ্গে, যেভাবে তিনি তার লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন, সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, এমন বিশ্ব নবী, যে নবী দাওয়াত দেওয়ার কারণে, যে নবী কোরআনে প্রচার করার কারণে, যেই নবীর আদর্শ আমরা গ্রহণ করব, যেই নবীকে ভালোবাসার কথা বলি আমরা, সেই নবী এত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন কায়েম করার জন্য। আহারে, যেই নবী নামাজ পড়াতে যেতেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ের উপরে উটের নাড়ি উড়ে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উম্মতদেরকে নামাজ শিক্ষা দিলেন, উম্মতদেরকে কোরআন শিক্ষা দিবেন। ইতিমধ্যে কাফের মুশরিক বেঈমানেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারল না। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে দেওয়ার জন্য গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহারে তায়েফবাসীরা চিনল না, বড় আশা নিয়ে তায়েফবাসীর মধ্যে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যখন গেলেন কালিমার দাওয়াত দিবেন, তায়েফের ছোট ছোট যুবক ছেলেরা, অধিকাংশ খারাপ মানুষেরা, কাফেরেরা তাদেরকে লেলিয়ে দিল আর বলল, মুহাম্মদ পাগল যায়, মুহাম্মদ পাগল যায়, মুহাম্মদ পাগল যায়। মুহাম্মদের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করা হলো। আহারে, সাদা জুব্বা রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফবাসীর আঘাতে রক্তে রঞ্জিত হয়ে রাস্তার মধ্যে লুটে পড়লেন। কন্যা উযুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, এমন একজন ব্যক্তির গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে দিল, সাদা জুব্বা রক্তে রঞ্জিত করে দিল, লালে লাল করে ফেললো। বিশ্ব নবী জমিনের মধ্যে লুটে পড়লেন। আহারে, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে তারা আক্রমণ করেছে, আপনি শুধু একবার অনুমতি দেন, আপনি যদি একবার অনুমতি দেন, আপনি যদি একবার অনুমতি দেন, আমরা দুই পাহাড়ের চাপা দিয়া কাফেরের গোষ্ঠী সুদ্ধা শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, এই কাফেরদেরকে শেষ করা যাবে না। যদি কাফেরদেরকে শেষ করে দেওয়া হয়, তাহলে কে গো পরবর্তীতে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আমার রাসূল সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে কোরআন কারীমের আয়াত নাযিল করলেন। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, যেই নবীরে ভালোবাসার কথা বলতেছিল সেই নবী হলো রহমতুল লিল আলামিন। আমার নবীর রহমত, আমার নবীর ভালোবাসা, এই পৃথিবীর জগতে যত মানুষের ভালোবাসা সব যদি এক পাল্লা করা হয়, আর আমার রাসূলের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত মানুষের ভালোবাসার চাইতে হাজারে কোটি লক্ষ গুণ আমার রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার কথা বলতেছেন, রাসূলকে ভালোবাসার কথা বলতেছেন, তবে রাসূলের ভালোবাসা হচ্ছে রবিউল আউয়াল মাস আসলে পরে শুধু কিছু সংখ্যক মানুষ রাসূলকে ভালোবাসে, রাস্তায় র্যালি বের করে। আর রাসূলের ভালোবাসা সেটা নজরানা পেশ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে, মার খেয়েছে। আজও সমাজের মধ্যে একদল রয়েছে ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, কোরআনের আইন রাজ কায়েম করার জন্য তারা এখনো রক্ত দেয় কি দেয় না? আরে কথা বলেন, রক্ত দেয় কি দেয় না? যুগে যুগে ইসলামের দুশমন থাকবে, কোরআনের দুশমন থাকবে। মুসা আলাইহিস সালামের জামানায় ছিল ফিরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল নমরুদ। এমন করে করে আস্তে আস্তে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হলো কি বলেন? আবু জাহেল, আবুল হাবুদবার সাহেবা। বর্তমান সময়ের মধ্যে এই বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন আন্দোলন করার জন্য যাদের অবদান বাংলাদেশের মধ্যে বেশি, আহারে মজলুম আমাদের মরহুমেরা কত কষ্ট করেছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, তারা ইসলামের জন্য রক্ত বিলীন করে দিয়ে গেছেন। আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে, এই রাষ্ট্রকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে। জুড়ে বলেন আমিন। ইসলাম এই কোরআনের জন্যই ওলামায়ে কেরাম, হক আলেম ওলামারা রক্ত দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে তাফসীরুল কোরআন মাহফিল আমরা লেখি, আমরা শুধু জায়গা জায়গা সারা বাংলাদেশের মধ্যে তাফসীরুল কোরআন লিখি। আলহামদুলিল্লাহ, বিদেশের জমিনও তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয় কি হয় না? জোরে বলেন। এই তাফসীরুল কোরআন যিনি রূপকার করেছেন, যিনি রূপরেখা দিয়েছেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চেয়েছিলেন ১৫০০ বছর আগে বিশ্বনবী যেমন চেয়েছিলেন কোরআনের রাজ কায়েম করা, যেমন তিনি রাজ কায়েম করেছেন। আমার উপরে হামলা আসবে, আসুক, আমাকে মারবে, মারুক, কাফেররা আমাকে পাগল বলে বলুক, গণক বলবে বলুক, জাদুকর বলবে বলুক, কোনো অসুবিধা নাই। ঠিক সেই নমুনায় ১৫০০ বছর পরেও আমাদের দেশের মধ্যে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তারও এরকম একটা আশা ছিল, আল্লাহ জমিন যার আইন চলবে তার, আল্লাহ তুমি আমাকে সশক্তি তুমি দেখাইয়া দিও। এমন কথা বলেছেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। কোরআনের পাখি সেই তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে তাফসীর করতেন, আমরাও তাফসীর করি। আল্লাহ আমাদের তাফসীর করার যোগ্যতা নাই, যোগ্যতা বলতে এর ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। তবে এই কথাটা যুগ যুগ ধরে প্রমাণিত থাকবে, যুগ যুগ ধরে খাতায় কলমে লেখা থাকবে, যুগ যুগ ধরে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই পৃথিবীতে যারা তাফসীর কারক আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। ঠিক না বেটি? জোরে বলেন না। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাইদি রহিমাহুল্লাহর
কবরটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আপনারা কি রাগ করেছেন? রাগ করেন নাই প্রিয় ভাইয়েরা আমার। তাহলে বিশ্বনবীকে আক্রমণ করেছিল কাফের মুশরিক বেঈমানেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদোয়া করেন নাই, বরং তাদের জন্য দোয়া করেছেন। না না না, তাদেরকে শেষ করা যাবে না, তাদের জন্য রহমতের দোয়া করেছেন। আল্লাহ পাকও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। আমার রাসূল যেই যেই কথাগুলি বলেছেন, তুমি তোমার সমাজের মানুষগুলোর সেই কথায় দাওয়াত দাও। তোমার গায়ে হামলা আসবে, তোমার গায়ে মামলা আসবে, তোমার নামে অনেক সমস্যা হবে। সমাজের মানুষগুলা তোমার দেখতেও পারবে, নাও দেখতে পারবে, তুমি এদিক থেকে তাকাবে না। কোরআন যা বলে, হাদিস যা বলে, হক্কানি আলেম ওলামারা যা বলে, কোরআন হাদিস মোতাবেক তোমার জীবন সমাজ রাষ্ট্র গঠন করাবা। আল্লাহ পাক তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণকামী করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভাই মানছে, সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে মানছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা দিলেন, আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। এমন নবীরে ভালোবাসার কথা বলছেন, আর এমন নবীর আদর্শ আপনি ধারণ করেন। আপনিও তো নেতা, কত নেতা আমরা দেখি আমাদের সমাজে, কত নেতা আমরা দেখি। ভাই এমন নেতা হতে হবে, রাসূল যেমন নেতা ছিলেন এমন নেতা আমরাও হতে হবে। চেষ্টা করব আমরা। সরকার থেকে আমার কাছে যদি 1 লক্ষ টাকা আসি গোটা রাজামের ইউনিয়নে দেওয়ার জন্য, আমি যদি প্রকৃত নেতা হয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ভয় আমার ভিতরে থাকবে, এমন নেতা হব যে নেতা প্রত্যেকটা গরিব দুঃখী অসহায় মানুষের ঘরে 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 পৌঁছাইয়া, জ্বর হোক, বৃষ্টি হোক, তুফান হোক, আরো যত সমস্যা হোক, প্রত্যেকের ঘরে 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 যাইয়া তাদের পাওনাটা তাদেরকে আমরা বুঝাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। এমন নেতা মাঝে মধ্যে মানুষ বলবো, হ এমন নেতা হইব, এমন নেতা হবে, হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন হবে এমন নেতা। যদি আপনারা ওই নেতৃত্ব স্থানীয় লোকদেরকে চান আর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাদের সমাজকে আপনি পরিবর্তন করে দেন। বর্তমানে যারা ক্ষমতায় আছে এবং পরবর্তীতে যারা আসবে, আল্লাহ মেহেরবানি করে আপনি এমন ব্যবস্থাপনা করে দেন, এমন নেতা আমাদেরকে দেন, যেই নেতা মসজিদে ইমামতি করবে, আবার রাষ্ট্র চালাবে, যেই নেতা সমাজ চালাবে, যেই নেতা ঘরের নেতৃত্ব দিবে, এবং সেই নেতা যেন আমার সমাজের নেতৃত্ব দিতে পারে। আবার এমন নেতা যেই নেতার ঘরের বউ তার কথা শোনে না, এমন নেতা দরকার আছে নাকি? বলেন এমন নেতা দরকার নাই। যেই নেতার ঘরের বউ এবং তার স্ত্রী, তার কন্যা, তার সব কথা শুনবে, এবং তার এলাকার মানুষও তার কথা শুনবে এবং মানবে, এবং সমাজের প্রত্যেকটা মানুষ তার কথা মানবে। যদি মানতে পারে আলহামদুলিল্লাহ, আপনি সাকসেসফুল। ওই যে ১,৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম কারণ দেশ শাসন করেছিলেন, তদ্রূপ আপনিও ঠিক সেটাই পেলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কাফের মুশরিক বেঈমানরা রাসূলকে খারাপ কথা বললেন, গণক বললেন, জাদুঘর বললেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ উপাধি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 29 পারা 2 নম্বর সূরা কলমের মধ্যে বলেন, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। সবাই পড়েন, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে তারা পাগল বললো, জাদুকর বললো, আপনাকে তারা খারাপ উপাধি দিল, আপনার নামে বদনাম করতেছে, আপনার বিরুদ্ধে কথা বলতেছে। আপনি হতাশা হবেন না, টেনশন করবেন না, পেরেশানি করবেন না। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো ঘোষণা দিলেনি। আবার সূরা কলমের মধ্যে আল্লাহ পাক বলেন, আপনার মতো উত্তম চরিত্রবান আকাশের নিচে জমিনের উপর আর একজন হতে পারে না। আপনার মতো উত্তম আদর্শবান আদর্শ নেতা আর পৃথিবীতে কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল কি ভোলা যাবে? রাসূল কি ভোলা যাবে না? শুধু এক মাসের জন্য রাসূলকে ভালোবাসবো না, সারা বছর আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলকে ভালোবাসবো। আর আমার বিবাহ শাদী, আমার ভাইয়ের বিবাহ শাদী, আমার মেয়ের বিবাহ শাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক হওয়া চাই। চাই কি চাই না যারা বলেন? আমাদের সমাজে যে বিবাহ শাদী হয়, ওই বিবাহ শাদীর মধ্যে গান বাজনা হয়, হয় কি হয় না? গায়ের হলুদের নামে অশ্লীলতা, বেহায়াপনা আপনি কোথায় পেয়েছেন বলেন? কোথায় পেয়েছেন? ডিজে গান বাজায়। আপনার কি সেই ক্ষমতা নাই যে এক বাড়িতে ডিজে গানের আয়োজন হচ্ছে, আপনি কি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন না? কেমন পুরুষ হলেন আপনি বলেন? আবার গান বাজনা হয়, আপনি বাধা দেন না। এই যে সামনে আসতেছে 31 ডিসেম্বরের পরে, 31 ডিসেম্বর রাত্রের বেলায় কি হবে বলেন? আহা, বলেন না কি হবে? দরকার আছে এগুলি বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে, অপচয় করে, রাষ্ট্রের হাজারো টাকা নষ্ট করে তারা এই সমস্ত নষ্টামির আয়োজন করে, বলেন নাউযুবিল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র যদি আসে তাহলে এই সমস্ত আয়োজন হবে না বাংলাদেশের মধ্যে, বলেন ইনশাআল্লাহ। তারপরে অশ্লীলতা, বেহায়াপনা, মেয়েরা রাস্তাঘাটে উলঙ্গ এবং বেহায়াপনা, মন চাইলেই মেয়েরা রাস্তাঘাটে যেতে পারবে না। হ্যাঁ, কোন নারীর যদি স্বামী না থাকে, বড় সন্তান না থাকে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অসহায়, সেই সমস্ত মহিলারা কাজও করতে পারবে, বাজারও যেতে পারবে। তবে কিভাবে যাবে? হিজাব মেনটেন করে, পর্দা করে, গায়ে চাদর মেরে তারা যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম সেই ক্ষমতা তাদেরকে দিয়েছেন। তবে বেহায়াপনা আর অশ্লীলতার মতো এই সমস্ত নোংরামি যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, সকলকে, আপনার ভাইকে যেমন নামাজিওয়ালা বানাবেন, পর্দানিশী বানাবেন, আল্লাহ ভীরু বানাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রবান এবং আদর্শ যেন শিক্ষা দিতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক, জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমাদের আমিরে জামাত রাজা মেহের ইউনিয়নের সম্মানিত আমাদের প্রিয় বড় ভাই তিনি চলে আসছেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী ভাইকে কবুল করেন এবং আমাদের বড় ভাইকে কবুল